আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনোভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটা কেনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল আওয়ামী লীগের মতো ভোট কারচুপি করবে না এবং আইন ভঙ্গ করবে না। তিনি জোর দিয়ে বলেছেন যে বিএনপি জনগণের অধিকার হরণ করে নয়, বরং বিনয়ী হয়ে ভোট চাইবে। তিনি আরও বলেন, আমরা নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, যাতে সবাই তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণে জামাত ইসলামীর আপত্তি নেই। ওই নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন, ডেটের ব্যাপারেও আমাদের তেমন কোনো আপত্তি নেই, কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হইত। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে। এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই ছিল। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে, আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিকটেট করতে চাই না, রিজিড থাকতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা অ্যাকসেপ্ট করি। তাদের আপত্তি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতির মাধ্যমে জামাতকে ইগনোর করা হয়েছে, এমন দাবি তুলেন জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া এবং সরকারের উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নগর ভবনে 1 ঘণ্টা প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাবাসীস্থ ইশরাক সমর্থকরা। জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক সংলাপে প্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে বলে মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, যে প্রত্যাশা থেকে 5 আগস্ট হয়েছিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে যে প্রয়োজন সামনে এসেছিল, বাজেটে তা প্রতিফলিত হয়নি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে দাবি ছিল তা প্রতিফলিত হয়নি। ফলে প্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে পরিণত হয়েছে। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে জামাত ইসলামের নেতাদের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদে ওয়াকআউট করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, গণফোরাম সহ কয়েকটি দলের প্রতিনিধিরা। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আবারও তাদের সংবেদন কক্ষে নিয়ে যান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হ্যাত আইবির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় ফতুল্লার অপর এক মামলায় আইবির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি কোর্টে উপস্থিত ছিলেন আইবির রহমান।